টি কলার ক্রয় মূল্য কত আছে 30 টাকা। শিক্ষার্থীরা আজকে আমার হচ্ছে 3 নম্বর একটা অঙ্ক নিয়ে আসছে, বলছে যে 30 টাকায় 10টি দরে, মানে 10টার দাম হচ্ছে 30 টাকা ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। 10টা কলার দামও 30 টাকা, 15টা কলার দামও 30 টাকা। সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করে, মানে 12টা আবার 30 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খুব সোজা একটা অঙ্ক, দেখো তো 10 এখানে সমাধানটা বলছে কি 10টি কলার ক্রয় মূল্য কত দেওয়া আছে 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 সমান সমান হচ্ছে 3 টাকা। আবার হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য কত দেওয়া আছে 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ কত 15 সমান হচ্ছে 2 টাকা। তাহলে এই যে 3 টাকা 2 টাকা, তাহলে এখানে একটা কলার দাম 3 টাকা, এখানে একটা কলার দাম 2 টাকা। তাহলে আমরা কি বলতে পারি, অতএব 1 যোগ 1 যোগ 2টি কলার দাম কত আসতেছে 3 যোগ 2 সমান হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তো এখন বলছে সবগুলো কলা 30 টাকায় 12টি ধরে, মানে 12টা কলার দাম যদি 30 টাকা হয়, আহ এই সাইডে আমরা অঙ্কটি করি, 12টি কলার দাম 30 টাকা, অতএব একটি কলার দাম হবে 30 ভাগ কত 12 টাকা। মোট কলা ছিল কয়টা 2টা, হ্যাঁ 2টা কলার তোমার 12টি কলার দাম বলতে এটা বিক্রয় মূল্য হবে, মূলত বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটি কলার বিক্রয় মূল্য কত, আর 2টি কলার বিক্রয় মূল্য তাহলে 30 গুণন 2 ভাগ 12, 30 গুণন কত 60, হ্যাঁ 60, তাহলে 6 6 5 6 কত 30, হ্যাঁ তাহলে হচ্ছে 5 টাকা। তাহলে এখানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে কেমন লাভও হবে না ক্ষতিও হবে না। তাহলে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ ও ক্ষতি কিছুই হবে না। ধন্যবাদ সবাইকে।